শীতকাল আসেই যেন সমস্ত সবজির বাহার নিয়া। তাই আজকে বানামু এমন একটি খাওন যেটা খাইলে মনে হবে বৃষ্টি হোক আর না হোক পাকোড়া খাইতেই হবে। বাঁধাকপি, টমেটো, আলু, গাজর, ডাউল চাউলের গুঁড়া আর বেসন দিয়া বানাইছি। প্রথমে বাঁধাকপিটা ভারী ভারী করে কাইট্টা নিলাম, এমনভাবে যেন মিস্ত্রি বানাইতেছি। তারপরে গাজর আর আলুগুলা স্লাইস করে পাতলা করে নিলাম। টমেটো কুচি করে নিলাম। পাকোড়ার একটু নরম আর মিষ্টি স্বাদ আনে এই টমেটো। তারপরে সব সবজি কাটার পরে হালকা লবণ দিয়া মুড়াইয়া দিলাম যেন বাঁধাকপির পানিটা পড়ে যায়। এখন একটি বড় বাটির ভিতরে বেসন, চালের গুঁড়া আর সেই ডালের বাটা। চাউলের গুঁড়া দিলে কি হয় জানেন? পাকোড়া ভাজার পর কুরকুরা থাকে, ঠিক দোকানের মতো। তারপর সব কাটা সবজি সেই মিশ্রণে ঢুকাইয়া দিলাম। লবণ, মরিচ, পেঁয়াজ আর একটু ধনেপাতা দিয়া হাত দিয়া মাখামাখি শুরু করলাম, যেমন মারামারির মতো। মিশ্রণ যখন একদম বেদা বেদা হলো তখনই বুঝলাম আজকে পাকোড়া কিন্তু ভালোই হবে, কুড়মুড়ে লাগবে। এবার কড়াইতে তেল গরম হইলে হাত দিয়া গোল গোল করে পাকড়া ছাইড়া দিলাম। তেলে পড়তেই পাকোড়ার শো শো শব্দ শুরু হইল। তেল নিজেই যেন নাচা শুরু করছে। পাকড়া হালকা বাদামি হইলে উল্টাইয়া পাল্টাইয়া দেখে মনে হইল এইটা পাকোড়া না, সোনালি রঙের সুখ। ভাজার পর যখন প্লেটে তুললাম মনে হইল গা হাত মুখ সব ধুইয়া বসে খাইতে হবে। একটা কামড় দিয়া টেস্ট করলাম, বাপরে বাপ! বাঁধাকপির কচকচে ভাব, টমেটোর নরম স্বাদ, ডাউলের গ্রান, বেসনের ঘন সব মিলাইয়া জিনিসটা একদম বাজিমাত, বৃষ্টি লাগে না। এই পাকটা নিজেই মুড বানাইয়া দেয়। আপনারা চাইলে এরকম চাটনি বা সস দিয়ে খাইতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট কইরা যাইয়েন আর হিডেন রান্না চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা রাখেন। আরও গ্রাম্য রেসিপি ফানি স্টাইলে নিয়ে আবারও আসমু ইনশাল্লাহ আপনাদের সামনে। ধন্যবাদ।